ফরজ গোসল যদি না আদায় হয়, সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ একটা রাকাত, একটা সেজদা কবুল হবে না। ইস্তাফতি কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দেগির হালাত কি? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম, এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছো, জিন্দেগির হালাত মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো, অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে, কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে, সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না। 30 বছর কেউ সুদ খাইতে পারে না, 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন, মুসলমান হইলে, ইমানদার হইলে, আখিরাতের কথা মনে থাকলে, কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী, ছেলে মেয়ে নাচ গান দেখে, রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি, আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে, কোনো বাধা নাই কারো, এইভাবে নাচ গান, জিনা, ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে, এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না। সাফ কথা, সাফ কথা। কোন মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না, প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না। বেটা, তোমার ঈমান হারায় গেছে। ঈমানের এক জাররা থাকলে খোদার 365 দিন, এক বছর, একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিনও। আরে তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া? তোমার ঈমান কোথায় তাইলে? 365 দিনে কোনোদিন তোমার উঠাবে না, একদিনও ফিকির আসবে না? এটা কি ধরনের মুসলমান বলেন? ইনসাফের সাথে বলেন। কোন মুসলিম নারী যার হৃদয়ে ঈমান আছে, সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয়? প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলিম বোন যার হৃদয়ে ঈমান আছে, সে প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলমানের যুবক, কিশোর, তরুণ যার কলিজায় ঈমান আছে, সে প্রতিদিন দিবা নিশি, রাত্র দিন মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই অসভ্যতা, এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলেন? এটার মূল কারণ এটা, ঈমান হারায় গেছে, ঈমানের জাররাটাও নাই, ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া
অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের দিক, এটা তো খুব বুঝেছ, কিন্তু অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয় নিয়ে তো একদম গাফেল হয়ে আছো। দুনিয়া তো তুমি সবই বুঝো, কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কও পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না, একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না, অথচ তুমি দুনিয়ার সবই বুঝো। ভাত মাছ চাল ডাল, জায়গা জমি, বাজার ব্যবসা, আয় ইনকাম, সিটারি বাটফারি সব তুমি বুঝো। তোমারে যখন বলে আখিরাতের কথা, আমরা গ্রামের মানুষ, হ্যাঁ ছোটবেলায় আব্বা পড়াইছে না, সংসার বড় আসিল হুজুর, কইয়েন না এই দুঃখের কথা, কামে লাগাইয়া দিছে হিসুমি কি আর বুঝিনি, সিহন কথা কয়। হ্যাঁ হ্যাঁ, ফাঁকনা আলাপ, এসব ফালতু কথা বলা। আখিরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা, এই ৯-৬ কথা বললে চলবে তো? কথা বলেন না কেন? ওয়ালাউ আলকা মাআযীরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে, তো দেখে আল্লাহ তাআলার সামনে ওজর, আপত্তি পেশ করবে, আপত্তি করবে, টালবাহানা করবে, নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এত মিথ্যা আমি বলি নাই, সুদ খাইছি ঠিক আছে, আমি অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায়। কি ও নাম এটা কারে দিয়ে লেখাইছেন? বেটাতে লেখা থুবাই লাইছে, গাইল লাইছি আমি ঠিক আছে, কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না, আমাকে কোনো বালা কথাই দি নাই, এটি তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে। এই মানে সেগুলো অস্বীকার করতে চাইবে, ওয়ালাউ আলকা মাআযীরা, উযর উযর পেশ করবে যে না এটি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার, আমি নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি সেটাও দি নাই। এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে, নাইলে শুক্রবারের নামাজ ডাকো, এইটাও দি নাই। আল্লাহ বলবে ফেরেশতা কি কয় শোনো, ফেরেশতা বলবে আল্লাহ শুক্রবারে নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ওযু হইছে না, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই, ফলে পবিত্রতা অর্জন হয় নাই, যার কারণে পবিত্রতাবিহীন কোনো নামাজ কাউন্ট হয় না, হিসাবে আসে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে যার ওযু গোসল হয় না, সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়ে গোসল করে সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যে শরীয়ত মতে পবিত্র হইতে হয়, আমরা অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই, এটা হলো ভিন্ন কথা, এটা পরিচ্ছন্নতা, পবিত্রতা ভিন্ন কিছু। কথা বুঝছেননি আমার? আরবিতে শব্দ ভিন্ন, নাজাফাত মানে পরিচ্ছন্নতা, আর পবিত্রতা মানে তহারাত, এটা আলাদা শব্দ। পবিত্র হইতে হইলে কোরআন সুন্নাহ ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে হইবে। পবিত্রতা আর পরিচ্ছন্নতা এক কথা না। পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে, সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে, আছে কিনা বলে? সবকিছু ফিটফাট, সবকিছু ঝকঝকে তকতকে, আছে কিনা বলেন না কেন? তাহলে এটা হলো পরিচ্ছন্ন, কিন্তু পবিত্রতা এটা কোরআন সুন্নাহ মতে হইতে হবে। সেটা যদি কারো না হয়, ফরজ গোসল যদি না আদায় হয়, সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ একটা রাকাত, একটা সেজদা কবুল হবে না। দিন কোনো খামখেয়ালির নাম না, ছেলের হাতের মোয়ানা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি না, এটা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোস্ত। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। দুনিয়া আলুর ভর্তা ডাল দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়, দুনিয়া 10 আইটেমের তরকারি দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়। আলুর ভর্তা ডাল দিয়া খানা শুরু করলেও খাবারের চাহিদা মিটে যায়, 1000 আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায়, পেট ভরে যায়। দুনিয়া কোনো রকম পার করাই যায়, তা আখেরাত কোনো রকম পার করা যাবে না।
মৃত্যু পরবর্তী জিন্দেগি, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার। আমি মূলত লম্বা ধারাবাহিক কোনো ওয়াজ করতে আসি নাই। আমার শ্রদ্ধেয় জনাব আবুল কাসিম চেয়ারম্যান সাহেব আপনাদের পাশে বসা আছেন, অনেক বেশি অনুরোধ করছেন। এই হিসাবে আমার শায়েখ আমাকে বলছেন আসছি। একটু সময় শুধু বলা আপনাদের কাছে আমার অনুরোধ। বাপ, এই যে কয়জন বসছেন, এই কয়জন আমরা প্রত্যেকে ফিকির করবেন জিন্দেগির পরিবর্তন কি। আমি আবারও বলছি, আপনি আমার দিকে চাইলে শুধু আমারে হিসাব করলে আপনার হবে না, অমুকের হিসাব করলে আপনি হবেন। আপনার অবস্থা বলেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি বদলাবেন কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই যুবক, তোমরা যারা আজকে ফজর, জোহর, আসর পড়ো নাই, এখানেও আছো, আমি জানি নাফরমান, তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবা না? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, ওই অসভ্যকে বলেন, ওই বেহায়াকে বলেন যে এই বেহায়া নারী, তুই না মুসলিম পরিচয় দেস, তুই কি আর কোনোদিন পর্দা করবি না? আপনারা যারা সুদ খান, হারামখোর, তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না? তাইলে তুমি মরবা না? তুমি কবরে যাইবা না? তাইলে তোমার আখিরাত নাই? কার সাথে গাদ্দারি করছি আমরা? কার কথা লঙ্ঘন করছি? এত বড় কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, সাত আসমান জমিনের মালিক, এই কুল কায়নাতের যিনি মালিক, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো অস্তিত্বের যিনি মালিক, যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা, যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস, যার ইচ্ছার উপরে আমার চোখের পলক, যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা, সেই মহান আল্লাহ, তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা, এটা কি অনেক বড় গাদ্দারি নয়? আমি তো এই জন্য পরিষ্কার বলি, আমার সাফ কথা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা, যেই মা, যেই পুরুষ, যেই নারী আল্লাহকে সেজদা করে না, যার ঘাড় আল্লাহর সামনে নয় না, এত বড় আল্লাহ রব্বুল আলামিনকে যে পাত্তা দেয় না, আমার পরিষ্কার কথা, তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার, তোর মতো ঘাউরা আল্লাহর জমিন আর কেউ নাই। তুই মনে রাখিস, তুই বড় ঘাটতারা বেড়া, তুই অসভ্য নাম্বার ওয়ান, তুই বেয়াদব নাম্বার ওয়ান বেটা।